আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল হান্নান ওয়া আলা আলিহিল্লাযীনা ক্বালুল বায়ান। আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা ডিভিসি নিউজ দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে ডিভিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনে থাকি আমাদের একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে। আজকে আমাদের আলোচ্য বিষয় রমজানের প্রথম দশক এবং বাকি সময়ের রোডম্যাপ। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মুহতারাম মুফতি নুরুজ্জামান নোমানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাই। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। শেখ, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে রমাদানের প্রথম দশকটা আমরা আসলে কিভাবে কাটাতে পারি। শুধু প্রথম দশকই নয়, বরং প্রথম দশকটা কিভাবে কাটালে আমরা পুরো রমজানটাকেই অর্থবহ করে তুলতে পারবো। এবং আপনি সেই সাথে বলবেন যে রমাদানের প্রথম 2-3 দিন আমরা মুসল্লিদেরকে মসজিদে দেখতে পাই, বাকি পুরো সময়টাতে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আবার শেষ দশকের লাইলাতুল কদরের রজনীতে মুসল্লি দেখতে পাই। এরও বা কারণ কি? দুইটা প্রশ্ন করলাম, একসাথে উত্তর শুনতে চাই। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আপনি অনেক চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমেই বলবো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস আল্লাহ পাক দয়া করে, মায়া করে আমাদেরকে দান করেছেন। যালিকা মিন ফজলিল্লাহ ইউতিহি মান ইয়াশা। আর আল্লাহর কল্যাণ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দান, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দান করেন। কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি তারা কিন্তু রমজান মাস নিয়ে আনন্দিত হবে না। তাদের মধ্যে রমজান মাসকে বৈশাখ মাস কি, কিন্তু যারা মানুষ তারা কিন্তু অবশ্যই রমজান মাসকে পেয়ে আনন্দিত হবেন। আবার মানুষের মধ্যে যারা আশরাফুল মখলুকাত, বানি আদম, আশরাফুল মখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আদম সন্তানদেরকে, আমাদেরকে। আমরা যদি এই রমজান মাস পাওয়ার পরে আনন্দিত না হই, আমাদের চাইতে বড় হতভাগা আর কে হতে পারে? এই জন্যে আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। আল্লাহ পাক দয়া করে, মায়া করে, রহমত, মাগফিরাত, নাজাতের প্রত্যাশায় আমরা যেন অবশ্যই উপকৃত হই। রমজানুল মুবারক দান করেছেন। এই জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক বেশি করে স্থাপন করা। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ, এমনকি সুন্দর সুন্দর আলোচনার পাশাপাশি সব কিছু যেমন কোরআনে স্থান পেয়েছে, স্পেশালভাবে রমজান মাস এমন একটা মাস যেই মাস কোরআনে স্থান পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীমে রমজানকে উল্লেখ করার পাশাপাশি আল্লাহ বলছেন, কোরআন এত দামি, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। এই জন্যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, তাহলে আমাদেরকে রমজানকে বরণ করতে সুবিধা হবে। আর বিদায়ী হজ্জের ভাষণে আল্লাহর রাসূল এই কথাই বলেছিলেন যে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমি চলে যাচ্ছি তোমাদের কাছে, কোরআন সুন্নাহ রেখে যাচ্ছি। যারা এই কোরআন এবং সুন্নাহকে মজবুতভাবে ধরে রাখবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তো রমজান এসেছে আমাদেরকে পথভ্রষ্টতা থেকে বাঁচানোর জন্যে, রহমত প্রদানের জন্যে, মাগফিরাত প্রদানের জন্যে, নাজাত প্রদানের জন্যে। আমরা যারা মানুষ, আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে আল্লাহর রহমত দরকার। আবার কেউ বলতে পারবে না যতই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছি, জান্নাতের বাসিন্দা হয়ে গেছি। অতএব আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতও দরকার, নাজাতও দরকার। তাই এই রহমত, মাগফিরাত, নাজাত একত্রে লাভ করতে হলে যেই মাসটা আমাদের জন্য বরণ করা প্রয়োজন সেটা রমজান মাস। প্রশ্ন আসতে পারে, রমজানকে যদি বরণ করি তাইলে রহমত, মাগফিরাত, নাজাত পেয়ে গেলাম, বাকি 11 মাস আর মনে হয় বেশি একটা ভালো ভালো আমলের সাথে সম্পৃক্ততা না রাখলেও চলবে? ভুল কথা।
আমি বলবো যিনি রমজানকে বরণ করার মতো বরণ করতে পারবেন, বাকি 11 মাসটাও উনি রমজান মাসের মতোই কাটিয়ে দিবেন। এক কথায় শেষ। এখন আপনি যা বলেছেন, আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছে যারা রমজান মাসকে প্রথম 2-3 দিন যেই গুরুত্ব দেয়, বাকি দিনগুলো ওই রকমভাবে গুরুত্ব দেয় না। আবার লাইলাতুল কদরে যেইভাবে হুমরি খেয়ে পড়ে থাকে, সারা মাসের কোনো গুরুত্ব তার কাছে ওই রকমভাবে থাকে না। জি জি। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা অনেকেই রমজান মাস নামেই শ্রদ্ধা করি, আসলে যে রমজানের মধ্যে কি আছে এইটা আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টা করি না, অথবা আমরা যারা তাদেরকে জানানোর দায়িত্ব নিয়ে আসি জানাইতে ব্যর্থ। জি জি। আল্লাহ রসুল বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি মাহে রমাজানুল মুবারকের সিয়াম সাধনা করলো, আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, রাসূল তো বলছেন মান সামা রমাজানা, রমজানের সিয়াম, রমজানের প্রথম 2-3 দিনের কথা বলা হয় নাই। জি জি। আবার ওই যে 26 তারিখের দিবাগত 27 তারিখ, যেইটাকে আমরা বাংলাদেশে লাইলাতুল কদর বানিয়ে নিছি। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি কি বললাম লাইলাতুল কদর বানিয়ে নিছি? হ্যাঁ, ভুল বলি নাই। আপনাকে মনে রাখতে হবে প্রিয় দর্শক, 26 রমজান দিবাগত 27-এর রজনীতে লাইলাতুল কদর হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু ওইটাই যে লাইলাতুল কদর এটা ফিক্স নয়। আল্লাহ রসুল বলছেন মাহে রমাজানুল মুবারকের শেষ দশকের বেজুর রাত্রে 21, 23, 25, 27, 29 এই তারিখগুলাতে লাইলাতুল কদর অন্বেষণ করতে। তো যেই কথা বলছিলাম, প্রত্যেকটা রমজানের রোজাই দামি। যারাই রোজা রাখবে আল্লাহ তাদের অতীত জীবনের গুনাহখাতা মাফ করে দিবেন। তাহলে 2-3 দিন নয়, বরং সারা রমজানের রোজা আমাদের গ্রহণ করতে হবে। রাতের বেলা আছে তারাবি। রসুল বলছেন মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি মাহে রমাজানুল মুবারকে তারাবির সালাত আদায় করবে, কিয়ামুল লাইল আদায় করবে, আল্লাহ পাক তার অতীত জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল তারাবি তো প্রত্যেক দিনই আছে, প্রথম 2-3 দিন না। এই জন্যে আমাদের সবার উচিত তারাবিও প্রত্যেক দিন ঠিক রাখবো। আরেকটা কথা মনে রাখতে হবে, এই রমজান মাস গেলে আর কিন্তু তারাবি নাই। কিয়ামুল লাইল যদি তাহাজ্জুদ বলেন সারা বছর আছে, কিন্তু তারাবি সারা বছর নাই, শুধুমাত্র রমজানের সাথে। তারপরে রমজান মাসের যে রোজা, এটা ফরজ রোজা, এটা কিন্তু রমজান ছাড়া অন্য মাসে নাই, রমজান মাসেই। তবে হ্যাঁ, রমজানের কোনো রোজা শরঈ উজরের কারণে কেউ যদি মিস করে থাকে, তাহলে অবশ্যই ওই ব্যক্তি রমজানের পরে রমজানের রোজাটা যা কাজা হয়েছিল সেইটা আদায় করতে পারবে, আদায় করবে ইনশাআল্লাহ। কিন্তু রমজানের পরে কেউ যদি বলে আবারও ফরজ রোজা আছে, এইটা না, এটার সুযোগ নেই, সুযোগ নাই। জাযাকাল্লাহ খাইর। আমরা আরো কিছু বিষয় জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন। আজকে আমরা কথা শুনছিলাম রমজানের প্রথম দশক এবং বাকি সময়ের রোডম্যাপ, সেই বিষয়ে কথা বলছেন মুফতি নুরুজ্জামান নোমানী। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। আমরা জানতে চেয়েছিলাম আপনার কাছে যে রমজানের প্রথম দশকটা আপনি ঠিক যেমন করে বললেন যে রমজানের প্রথম দশকের 2-3 দিন মসজিদে আসে, এরপরে আর খবর থাকে না, আবার লাইলাতুল কদরে। তো জানতে চাই যে রমজানের প্রথম দশকটাকে কিভাবে আমরা মূল্যায়ন করলে রমজানের বাকি 20টা দিনও আমরা মূল্যায়ন করতে পারবো? আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই ছোট্ট একটা উদ্ধৃতি দিব একজন সাহাবীর। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি কিভাবে বুঝবো যে আমার রমজান মাসের সিয়াম সাধনা আল্লাহর দরবারে কবুল হয়েছে? রাসূল বলছিলেন যে তুমি যদি রমজানের পরেও রমজানের আমলগুলো তোমার মধ্যে অব্যাহত থাকে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তোমার সিয়াম সাধনা কবুল করেছেন। এই জন্যে রমজান মাসের প্রথম যে দশকটা, এই দশকে যদি আমি ঠিক মতো আমার লেনদেন, আমার তারাবি এবং আমার সিয়াম সাধনা, আমার কোরআন তেলাওয়াত 10টা দিন যদি আমি ধারাবাহিকভাবে সুন্দরভাবে রুটিন মোতাবেক আদায় করতে পারি, বাকি 20টা দিন নিয়ে তাকে চিন্তাই করা লাগবে না। আমাদের কিন্তু কষ্ট হয় প্রথম 2-3 দিন, ইমানদারের কাছে কোনো কষ্ট নাই, কারণ ইমানদার আল্লাহর জন্য জীবন দিতে পারে,
তো যারা আল্লাহর জন্য জীবন দিতে পারে তাদের জন্য সারাদিন না খেয়ে থাকা, বা রমজান মাসে রোজা রেখে স্ত্রীর কাছ থেকে দূরে থাকা, বা লেনদেনের মধ্যে হারামকে বর্জন করা, বা ভোররাত্রে সাহারির আধা ঘন্টা আগে উঠে একটু তাহাজ্জুদ পড়া, একটু কোরআন তেলাওয়াত করা, তার কাছে এটা কোনো কষ্টের কাজই না। বরং ইমানদার রোজা রাখে আল্লাহরে খুশি করবার জন্যে, তারা বিপরে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে, প্রত্যেকটা নেক আমল করে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে। তো এজন্যে আমি বলবো প্রত্যেক সিয়াম সাধনাকারী রমজান মাসের 10 দিন না, মাত্র 3টা দিন একটা রুটিন বানান, যে আমার অফিস আছে, অফিসের মধ্যে আমি অফিসের কাজ করব, অফিসের মধ্যে যে অতিরিক্ত সময়টা আছে বন্ধু নিয়ে আড্ডা না মেরে আমি, এখন তো মোবাইলের মধ্যেও কোরআন আছে, মোবাইল কোরআন শরীফ যদি নিতে সমস্যা হয়, অফিসে না থাকে, মোবাইল বের করে আপনি কোরআনের অ্যাপসটা ডাউনলোড করে দেখে দিয়ে কোরআন তেলাওয়াত করেন, বা ছোট্ট ছোট্ট যে সূরাগুলো আছে মুখস্থ এগুলো একটু তেলাওয়াত করেন, রাসূলের শানে দুরূদ শরীফ পড়েন। তো আমি বলছিলাম শুধু ব্যবসায়ী নয়, আমরা যেই কাজের সাথে সম্পৃক্ত আছি, আমাদের কাজের ফাঁকে ফাঁকে যেই সময়টা থাকবে ওই সময়টা আমরা যদি একটু দরুদ পড়ি, জিকির করি, বা একটু চক্ষুটা বন্ধ করে ভাবি যে আমার রোজা সিয়াম সাধনা ঠিকমতো হইতেছে কিনা, মাত্র 3টা দিন একটা রুটিন বানান, যথাসময়ে নামাজ পড়বো, যথাসময়ে রোজা রাখবো, যথাসময়ে আমি সেহরি খাবো, যথাসময়ে আমি ইফতার করব, যথাসময়ে আমি আমার অফিস করব, যথাসময়ে আমি দান খয়রাত করব, কোরআন তেলাওয়াত করব। এই প্রত্যেকটা কাজের জন্য যদি আমরা একটা রুটিন বানাতে পারি, এই 3 দিন মাত্র প্রথম দশক সহজ হবে। প্রথম দশক সহজ হয়ে গেলে বাকি 20টা দিন আল্লাহর রহমতে আর চিন্তার কোনো কারণই নাই। আর আল্লাহ চান বান্দা যেন সুন্দর সুন্দর আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খেয়াল করেন যে আমি তোমাদের জীবন এবং মৌত সৃষ্টি করেছি, মাঝখানের যে সময়টা আমি দেখতে চাই তোমরা সুন্দর সুন্দর আমলের অধিকারী কারা হও। রমজান এসেছে আমাদেরকে সুন্দর বানাতে, এবং রমজান এসেছে আমাদেরকে সুন্দর সুন্দর কর্মের সাথে সম্পৃক্ত রাখতে। জাযাকাল্লাহ খাইর, খুবই সুন্দর আলোচনা আমরা উপহার পাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাই, রমজানের সিয়াম রাখলাম, গীবত করলাম, সিয়াম রাখলাম, মানুষকে কষ্ট দিলাম, সিয়াম রাখলাম, দিনের বেলায় হোটেল খোলা রাখলাম, সিয়াম রাখলাম, আমি অন্যায় অধিকার চর্চা করলাম, সিয়াম রাখলাম, অধীনস্থদের সাথে বাজে ব্যবহার করলাম, সিয়াম রাখলাম, আমি মিথ্যা কথা বললাম, সিয়াম রাখলাম, আমি অনেক সময় দেখা যায় যে সঙ্গদোষে আমরা বিড়ি সিগারেটও খাই অনেকে, সিয়াম না রেখে মানুষের সামনে প্রকাশ করে যে আমি সিয়ামরত অবস্থায় আছি। এই যদি হয় একজন মানুষের অবস্থা, তাহলে এখান থেকে উত্তরণের উপায় কি? আমি একটু আগেও সংক্ষেপে একটু ঠাঁস দিয়েছিলাম। উত্তরণের জন্য প্রথম উপায় হচ্ছে আমাকে স্মরণ রাখতে হবে যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং চোখের সামনে দেখতেছি আমার মা চলে গেছেন, বাবা চলে গেছেন, দাদা দাদি, আত্মীয় স্বজন বা দেশের বড় বড় হর্তাকর্তা সবাই চলে গেছেন এবং চলে যাবেন, আমিও চলে যাব। একটু ভাবা উচিত কে আমাকে সৃষ্টি করেছেন এবং কার ইশারায় আমাকে চলে যেতে হবে। উত্তর সহজেই চলে আসা আল্লাহ। তাহলে আমি যদি আল্লাহর ভয় তাকওয়া অন্তরের মধ্যে পয়দা করতে পারি এবং আল্লাহকে রাজি খুশি করবার জন্য কাজ করতে পারি, তাইলেই কিন্তু আমার জীবনটা সাকসেস হয়ে যাবে। এই জন্যে আপনি একটু আগে যেই কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর কথা ছিল, যেমন একটা গীবত। এইটা তো মারাত্মক একটা বাজে আচরণ। আমরা অনেকেই এমন রোজাদার আছি, নামাজি আছি, নামাজ ঠিকই পড়তেছি, রোজা ঠিকই রাখতেছি, দান খয়রাতও ঠিকই করতেছি, গীবত থেকে আমরা কিন্তু মুক্ত না। অথচ হাদিসের ভাষায় আল্লাহ রসুল বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা বাজে কর্ম যা জিনার চাইতে মারাত্মক। এখন প্রশ্ন জাগতে পারে জিনার চাইতে মারাত্মক কেন বলা হলো? আরে জিনা করলো একটা পুরুষ এবং নারী, যেই পুরুষ যেই নারীর সাথে করলো একটা নারীর ক্ষতি করলো, আর গীবতের মাধ্যমে সে সমাজের ক্ষতি করলো। একটা গীবতের মাধ্যমে পুরা দেশ উলটপালট হয়ে যেতে পারে। গীবত আজকে আমরা যেমন মুখের মাধ্যমে করি, অনলাইনের মাধ্যমে আরো বেশি, স্ট্যাটাসের মাধ্যমে আরো বেশি করে করতেছি। এই জন্যে এমনভাবে রোজা রাখবো, রোজা যেন হয় আমার অন্তরের রোজা, রোজা আমার হাতের রোজা, রোজা আমার মুখের রোজা, রোজা আমার জিহ্বার রোজা, রোজা আমার কানের রোজা, রোজা আমার চোখের রোজা, রোজা আমার নাকের রোজা,
যা বলেছে এই ছোট্ট কথাগুলো যদি আমল করতে পারি, হাতের রোজা কেমনে, এই হাত দিয়ে কাউকে আঘাত করব না, যা আজকে আমাদের সমাজের মধ্যে চলছে, অন্যায় অত্যাচার। চোখের রোজা কেমনে, আমি হারাম জিনিসের দিকে তাকাবো না। তারপর কানের রোজা কেমনে, বাজে কথাবার্তা আমি শ্রবণ করব না। অন্তরের রোজা কেমনে, কোনো বাজে চিন্তা ফিকির আমার অন্তরে স্থান পাবে না। পায়ের রোজা কেমনে, আমি বাজে কর্মের দিকে অগ্রসর হব না। এমনিভাবে আল্লাহ বলছেন তুমি সিয়াম সাধনা করো। শুধুমাত্র আপনি কি করে ভাবলেন সারাদিন কয়েক ঘন্টা না খেয়ে থাকলাম রোজা আমার হয়ে গেল? আমার রোজা হতে হবে সারাদিন যেমন না খেয়ে থাকতে হবে, পাশাপাশি মাথা থেকে পাও পর্যন্ত বা পাও থেকে মাথা পর্যন্ত ফুল বডি আমাকে রোজার মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে। যখন কথা বলবো আমি কোনো বাজে কথা বলবো না। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আপনি কষ্ট করে আজকে সময় দিয়েছেন, আমাদেরকে আলোকিত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আগামীকালকের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।